আমি নাক কান গলা বিশেষজ্ঞ। আমি আজকে কানের একটা প্রধান উপসর্গ নিয়ে আলোচনা করব। কানের অসুখের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে কানে ব্যথা। কানের ব্যথা যে কোনো বয়সে হতে পারে। এটা শিশু, কিশোর, প্রাপ্তবয়স্ক এবং বৃদ্ধদেরও হতে পারে। কানের ব্যথার কারণগুলোকে আমরা সাধারণত দুভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে কানের সমস্যার জন্য অথবা কানের অসুখের জন্য কানে ব্যথা। এছাড়া কানের অসুখ ছাড়াও কানে ব্যথা হতে পারে। কানের ব্যথার অন্যতম প্রধান কারণ হচ্ছে কানের অসুখ। কানটাকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে বহির্কর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। এখন বহির্কর্ণে বিভিন্ন ধরনের সমস্যার জন্য কানে ব্যথা হতে পারে। এর মধ্যে অন্যতম হচ্ছে ফরেন বডি। শিশুরা অনেক সময় ভুলবশত কানের ভিতরে অপ্রয়োজনীয় জিনিস ঢুকে রাখে, তার ফলশ্রুতিতে কানে ব্যথা হতে পারে। কানে ওয়াক্স একটা নর্মাল জিনিস, ওয়াক্সটা যদি শক্ত হয়ে কানে ওয়ালে লেগে থাকে সেক্ষেত্রেও কানে ব্যথা হতে পারে। এছাড়া বহির্কর্ণে যদি কোনো প্রদাহজনক অসুখ হয়, যেমন অটাইটিস এক্সটার্না, ফারাঙ্কুলোসিস, অটোমাইকোসিস, ম্যালিগন্যান্ট অটাইটিস এক্সটার্না, এই ধরনের সমস্যার জন্য কানে ব্যথা হতে পারে। আর আমাদের কানের ভিতরেও একটা প্রধান অংশ হচ্ছে কানের পর্দা। এই কানের পর্দা যদি আঘাত লাগে, আঘাতজনিত কারণে কানের পর্দা ফেটে গেলে কানে ব্যথা হবে। আর মধ্যকর্ণের মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে প্রদাহ। মধ্যকর্ণের প্রদাহর ফলে কানের ব্যথা হতে পারে। কানের অসুখের জন্য কানের ব্যথা অন্যতম কারণ এগুলো। আর আরেকটা ইম্পর্টেন্ট কানের ব্যথার কারণ হচ্ছে, যেটা আমরা বলেছি, কানে কোনো অসুখ নেই, কান পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তার কান সম্পূর্ণ ভালো আছে, কিন্তু কানের ব্যথা কথা বলছে। এটার জন্য আমাদের কিছু পরীক্ষা করা দরকার। এর মধ্যে অন্যতম হচ্ছে গলায় সমস্যা। যদি কারো গলায় অ্যাকুটনসিলাইটিস, হঠাৎ করে টনসিলের প্রদাহ হয়, টনসিলের গায়ে ঘা হয়, বা টনসিলের যদি কোনো টিউমার হয়, এমন টনসিলের পাশে যদি কোনো ফোড়া হয়, যেটা আমরা ডাক্তারি ভাষায় পেরিটনসিল অ্যাবসেস বলে থাকি, এবং অনেক ক্ষেত্রে টনসিল অপারেশন করার পরেও অনেক রোগীরা কানের ব্যথার কথা বলে, তাহলে এটার প্রধান কারণ হচ্ছে স্নায়ুর সংযোগের জন্য। কানের সঙ্গে গলার আশেপাশে কিছু স্নায়ুর সংযোগ আছে, এই স্নায়ুগুলো যখন ইরিটেশন হয়, আঘাতপ্রাপ্ত হয়, তার ফলশ্রুতিতে কানে ব্যথা হতে পারে। এটাকে আমরা রেফার্ড অটালজিয়া বলি। এই রেফার্ড অটালজিয়া আরেকটা কারণ হচ্ছে ডেন্টাল কজ। অনেক সময় টুথ এক্সট্রাকশন করার পরে, অর্থাৎ দাঁত উঠানোর পরে কানে ব্যথা হতে পারে। ক্যারিজ টুথ, ইম্প্যাক্টেড মলার টুথ, কানে ব্যথা হতে পারে। এছাড়া যদি আমরা আর গলার নিচে নামি, যেমন জিহ্বার নিচের অংশ, যেটা বেস অফ দ্য টাং বলা হয়, এই জিহ্বার নিচের অংশে যদি কোনো টিউমার হয়, ঘা হয়, তাহলে কানে ব্যথা হতে পারে। এগুলোকে সবগুলো আমরা রেফার্ড অটালজিয়া বলবো। এই রেফার্ড অটালজিয়ার যে কানে ব্যথা হচ্ছে, সেখানে কান পরীক্ষা করে কোনো সমস্যা পাওয়া যাবে না, কিন্তু কানের অসুখের জন্য যখন কানে ব্যথা হচ্ছে, সেটার আমাদের ট্রিটমেন্ট নিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় কানে ব্যথা হলে একটা ট্রেডিশন আছে, কানে তৈল ব্যবহার করা হয়। এটা কোনো ক্রমে উচিত না, কারণ কানে তৈল দেওয়ার ফলে কানের পর্দাতে যদি তৈলটা স্পর্শ লাগে, তার কানের পর্দা ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে তার সমস্যাটা আরও দীর্ঘায়িত হতে পারে, জটিল হতে পারে। অনেকে কানের ব্যথা হলে নিকটস্থ ফার্মেসি থেকে ব্যথার ওষুধ এবং কানের ড্রপ ব্যবহার করে, যেটাও কিন্তু যুক্তিসঙ্গত নয়। কেননা কানের ব্যথার কারণটা আপনাকে আগে খুঁজতে হবে। কানের ব্যথা আরেকটা কারণ হচ্ছে আমাদের নিজের অভ্যাসগত কারণে। আমরা অনেক সময় কানে কটন বাড, তারপরে কাঠি, মুরগির পালক এগুলো ব্যবহার করে থাকি, যেগুলো কোনো ক্রমে উচিত না। এই সমস্ত ব্যবহার করলে কানের পর্দা আঘাত লাগতে পারে, কানের ওয়ালে ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং মুরগির পালক ব্যবহার করার ফলে কানে ফাঙ্গাস জাতীয় ইনফেকশন হয়, এর ফলশ্রুতিতে কানে ব্যথা হতে পারে। কাজেই শিশু, কিশোর, প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ বয়সী যারই কানে ব্যথা হোক না কেন, সম্ভব হলে স্থানীয়ভাবে বা নিকটস্থ নাক কান গলার ডাক্তারকে দেখিয়ে আপনারা সঠিক কারণ জেনে চিকিৎসা নেবেন, তাহলে পরবর্তীতে আপনাদের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এবং দ্রুত আপনারা আরোগ্য লাভ করবেন। ধন্যবাদ।